বাংলাদেশবাসী প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে আজকে রাত্রিবেলার দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু শপথ নেবেন, শপথ গ্রহণ করবেন। সো আজকে দুপুরবেলার দিকে ঠিক দুপুর 2:10 সময় তিনি প্যারিস থেকে বাংলাদেশে ল্যান্ড করেছেন এবং ল্যান্ড করার পরেও তার 80-র ওপরে বয়স, তারপরেও কিন্তু তিনি সাথে সাথে একটি প্রেস মিট করেছেন এবং সেখানে তিনি জাতির উদ্দেশ্যে বেশ কিছু বক্তব্য রেখেছেন। কি সেই বক্তব্য? হয়তো আমার একটুখানি এই ভিডিওটা আনতে দেরি হয়ে গেল, তাই জন্য আমি দুঃখিত। এখন আমরা কথা বলবো এই বিষয়টিকে নিয়ে। অবশ্যই ক্রেডিট দেব চ্যানেল আইকে, যদিও প্রেস মিট গোটাটাই আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরাও ইউটিউবের মারফত দেখছিলাম এবং ওনার পুরো ভাষণটাই আমরাও শুনেছি। সেখানে যারা ছিলেন ছাত্র সমন্বয়ক, ছাত্র বৈষম্যকারী আন্দোলনের যে সকলে ছিলেন তাদেরকেও দেখলাম, সাংবাদিক ভাইরা বোনেরা ছিলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রত্যেকের প্রধানেরা ছিলেন, সবটাই দেখেছি এবং অনুষ্ঠানটা আমরা লাইভ দেখছিলাম। তো দেখি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি বলেছেন আজকে জাতির উদ্দেশ্যে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আপনারা যদি আমার ওপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন দেশের কোনো জায়গায় কারো ওপর হামলা হবে না, সহিংসতা হবে না। বৃহস্পতিবার 8ই অগস্ট প্যারিস থেকে ঢাকা পৌঁছে এক সম্মেলনে এই কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, সারা বাংলাদেশ একটি পরিবার, আমরা সবাই একসাথে চলতে চাই। যত হামলা হচ্ছে সব ষড়যন্ত্রের অংশ। আমাদের কাজ এসব থেকে সবাইকে রক্ষা করা। বিশৃঙ্খলা, সহিংসতা অগ্রগতির বড় শত্রু। আমাকে প্রয়োজন মনে করলে আমার কথা শুনতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ যেন অন্তত দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে, সেটাই আমাদের শপথ। তিনি আরও বলেন, সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে, কারো ওপর আক্রমণ নয়, সবাইকে রক্ষা করতে হবে। বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করতে হবে। আস্থা রাখলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এই বিজয় সম্ভব করেছে সেই শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা। তোমরা যেমন দেশ স্বাধীন করতে পেরেছ, গড়েও নিতে পারবে। তোমাদের মধ্যে শক্তি আছে, সৃজনশীলতা আছে। ফ্রান্স থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি। আজ রাতে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবার কথা রয়েছে মোহাম্মদ ইউনূসের। বৃহস্পতিবার ঢাকার সময় দুপুর 2:10 দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ডক্টর ইউনূসকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। বিমানবন্দর থেকে তার সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবার কথা আছে। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। গত মঙ্গলবার 6ই অগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য? অবশ্যই আপনারা বাংলাদেশের কতটা অগ্রগতি আশা করছেন এবং কি মনে হচ্ছে আপনাদের, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।